এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের বিস্ফোরক মন্তব্য। দুর্ঘটনায় পাইলটদের ত্রুটির দিকে আঙুল তোলা দুর্ভাগ্যজনক, সরাসরি জানিয়ে দিল শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং ডিজিসিএ কে মতামত জানাতে বলেছে আদালত। মতামত জানতে চাওয়া হয়েছে তদন্তকারী সংস্থা এআইবিরও। আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটের ত্রুটির দিকে ইঙ্গিত দুর্ভাগ্যজনক। এক জনস্বার্থ মামলার শুনানিতে একথাই জানালো সুপ্রিম কোর্ট। এই দুর্ঘটনায় আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত দাবি করে জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিংহের এজলাসে মামলার শুনানি হয়। এই মামলায় কেন্দ্রীয় সরকার এবং ডিজিসি এর কাছে তাদের মতামত জানতে চেয়েছে আদালত। 12 জুন গুজরাটের আহমেদাবাদের উড়ানের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787। ঘটনার তদন্তে নেমে জুলাই মাসে একটি প্রাথমিক রিপোর্ট জমা করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি। সেই রিপোর্টেই বিমানের ফুয়েল সুইচ বন্ধ করে দেওয়া নিয়ে দুই পাইলটের কথোপকথনের টুকরো অংশ রিপোর্টে তুলে ধরা হয়। তদন্তকারী সংস্থা এএআইবির থেকেও সোমবার এই মামলার বিষয়ে মতামত জানতে চেয়েছে আদালত। একই সঙ্গে এএআইবি এর প্রাথমিক রিপোর্ট দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছে আদালত। মনে করা হচ্ছে তদন্ত রিপোর্টে পাইলটের দিকে আঙুল তোলা না হলে সেই আঙুল স্বাভাবিকভাবে উঠত বোয়িং কর্তৃপক্ষের দিকে, ফলে গোটা বিশ্ব জুড়ে বোয়িং এর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতো। শেয়ার বাজারেও মার খেত এই বহুজাতিক সংস্থা। এই সমস্যা থেকে বোয়িংকে বাঁচাতেই প্রাথমিক তদন্তে পাইলটদের দিকে আঙুল তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক এবং দায়িত্বজ্ঞানহীন। মামলাকারী পক্ষ জনসমক্ষে এই তথ্য কেন আনতে চাইছে সে বিষয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, চূড়ান্ত তদন্ত রিপোর্টে যদি দেখা যায় কারো ত্রুটি নেই, তখন কি হবে? কলকাতা টিভি।